দাঁড়িয়ে আছো? ঘরে চলো না। আমার বিচারের রায় বেরোয়নি যা কোনো। বল, তোমার কাছে একখানা অনুমতি চাইব। কি? ওই ঘরখানা আমাকে একবার যেতে দেবে? ওটা ওটা তো আমাদের ঘর। তেমনটাই মনে হলো, তাই তো অনুমতি চাইলাম। ও যাও। নবু, আমি জানি তোদের অবস্থা আমি বুঝতে পারি, কিন্তু মেয়েটাকে একটু সামলাবার সময় দিবি তো? তুই এত বুঝিস আর এইটুকু বুঝিস না? অভিমানী মেয়েটা নিজের মায়ের মতন হয়েছে। আমাকে আসতে দেখে কি বললো জানিস? বলল, পিসি বাবা বিপদে পড়লে এখনো তোমাকেই ডাকে। বাবা, আমি তাহলে বোনকে ডাকি। আরে যা করার তাড়াতাড়ি করো, 7টা বাজতে গেল তো। আমি না হয় ওর সাথে কথা বলে একবার ও বাড়ি থেকে ঘুরে আসবো। হাত জোর করে ক্ষমা তো চাইতে হবে। কপাল করে একটা বাপ পেয়েছিল বটে আমার সুবর্ণ।
শুধু সেই জন্য? না, তবে তোমার কাছে ছাড়া আমার ঘুম হয় না। পাগল মেয়ে আমার। সুবর্ণ, উঠে পড়, উঠে পড়। না সুবর্ণ, এসো। কেন না উঠলে স্কুলে যাওয়া হবে না? স্কুলে না যাওয়া হলে লেখাপড়া করা হবে না, লেখাপড়া না করলে সারা জীবন মুখ্য হয়ে থাকতে হবে। আর মুখ্যদের একদম ভালো। ঠাকুরদা বলে তুমি দেখতে ঠিক ঠাকুমার মতো।
জানতাম এমনটা হবে, জানতাম, ঠিক জানতাম। সিংহ রাশির মেয়ে মানুষ তার সঙ্গে সংসার করা শেষ পর্যন্ত গোমর দেখিয়ে গেল। তেজ তেজ না তেজ, আমিও বেশ করেছি, বেশ করেছি, সব শেষ করে দিয়েছি। কারোর জন্য কিচ্ছু যায় আসে না, স্বামী ছেলে মেয়ে কারোর জন্য কিচ্ছু না। একটু যদি কথা শুনতো তাহলে শুনবে, আর শুনবে। তেজ আছে না, তেজ নাও, আমারও তেজ আছে। থাকো তোমার তেজ, তোমার মা নিয়ে তোমার বাপের বাড়িতে থাকো। আনবো, আনবে, ও বাচ্চাটা যদি দ্বিতীয় পক্ষ আনবে, আনবো। তখন যদি ওই এসে দৌড়ে আমার পা জড়িয়ে ধরে না, এ শর্মা ফিরে তাকাবে না। চাপা ভানু কানু সবার জন্য নতুন মা আসবে, 1 মাসের মধ্যে আসবে। তাতেও কিছু হবে না, তখনও দেখবো হয়তো ভালোই আছে। কোনো বিশ্বাস নেই, কোনো বিশ্বাস নেই। আশ্চর্য, এই মানুষ মানেই আশ্চর্য। এদিকে মা, তোমার কথাতেই তো এত কিছু করলাম, একটা কোনো কথা বললো? ঘরেতে গেলাম, একেবারে পাথরের মতো বসে রইল। এই যে কি চাই কিচ্ছু বুঝি না। চলো, নিচে তোমায় তাস খেলতে ডাকছে। এ ডাকছে? সেজো কাকা। যাবো না। এই যা তো এখান থেকে। নিচে গিয়ে কি বলবো আমি? কিছু বলবি না, এই যা তো যা। ও বাবা, এটা পেতে দাও না। হবে এখন, পরে, এখন জ্বালাস না। দাও না, আহো, দাও না গো। এটা ছিললি কি করে? তো আঁক কুটে হয়েছিস দেখি। ছোট কাকা, দিদিকে দেখেছো গো? দেখেছো? কেন? সে তো তোদের সঙ্গে ছিল। ছিল, কিন্তু বাবা আসার পর যে কোথায় চলে গেল আর দেখতেই পাচ্ছি না। নেই গো, ছিলতেও নেই, কোথাও নেই। দেখলি তো? নেই, দিদি কোথাও নেই। এই আবার কি বিপদ? আরে ঘরে দেখেছিস? হ্যাঁ, ঘরে তো মেজুয়াটা আছে, দিদি তো নেই। হ্যাঁ, নেই বললেই হলো, আছে এখানে ওখানে কোথাও। যাবে কোথায়? চল তো দেখি। চল তো, তাড়াতাড়ি চলো, চল। বাবা, ঠাকুরজিকে কিন্তু অনেকক্ষণ একা বসিয়ে রাখা হয়েছে, ভালো দেখাচ্ছে না। এসে থেকে জল মিষ্টি কিছুই মুখে দেয়নি। কেন, তাকে জল মিষ্টি কিছু দেওয়া হয়নি? খায়নি কিছু, আমি বলেছি। দেখেছো, দেখেছো শুধু দিদি তুমি, সেই এক জেদ। আচ্ছা, কোথায় আছে এখন?
আমাদের ঘরে। সেখানে বসিয়েছো? নিজের থেকেই যেতে চাইলো। ও ঘরে যেতে চাইলো কেন? ওরে, ওই ঘরটা যে ওর মায়ের ঘর। বাবা, যা করার তাড়াতাড়ি করো, ঝামেলা মেটাও। এরপর তো আবার গিয়ে তার শ্বশুর বাড়ির লোকেদের পায়ে ধরাধরি। করিস না পায়ে ধরাধরি। কে ধরতে বলেছে? রাখ না, বোনটাকে নিজের কাছে এনে রাখ। সে মুরদ বাপ ছেলের আছে, কাজে পায়ে ধরতেই হবে। সুধীর, যা সুবর্ণকে পাঠিয়ে দে। আরে সিঁড়ির নিচটা তো পেলি না? না, নেই তো। নিচেও কোথাও নেই। গেল কোথায় মেয়েটা? দিদি চলে গেছে। দিদি আমাদের ফেলে চলে গেছে। দিদি আর আসবে না। দিদি চলে গেছে। তোর বোকা ছেলে। দিদি তোর বাড়িতেই আছে। আমরা ওকে ঠিক খুঁজে বার করবই। কাঁদিস না তুই। দিদি চলে গেছে। না না, দিদি নেই। আমি জানি, আমি ঠিক জানি দিদি আমাদের ফেলে চলে গেছে। দিদি মায়ের কাছে চলে গেছে। চুপ কর, দিদি আছে, এখানেই আছে। বাবা, একবার ছাদে গিয়ে দেখলে হয় না? দিদি কিন্তু ওইখানে যায়। হ্যাঁ, দিদি ওখানেই যায়। তাই চল চল দেখি, চল।